হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের কালকে বলেছিলাম না যে একটা সারপ্রাইজ গিফট পেয়েছি, সেটা আনতে যাব। তা চলো কোথা থেকে আনছি, কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তা ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকো, ঠিক আছে? আমি জানি তোমরা আমার পাশে আছো, থাকবে। আর ভিডিওটা কেমন লাগছে সেটাও বলো, আর গিফটটা দেখে তোমাদের কীরকম লাগবে সেটাও আমাকে কিন্তু বলো, ঠিক আছে? তা চলো তোমাদেরকে দেখাই আমি কোথায় যাচ্ছি। লটারিতে একটা গিফট পেয়েছি, সেটা তোমাদেরকে দেখাবো। কি সেটাও তোমরা দেখতে পাবে, একটা সারপ্রাইজ আছে, ঠিক আছে? টাটা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আমার পরিবারকে নিয়ে খুবই ভালো আছি। তা আমার ব্লগটা তোমরা যে যেখান থেকে দেখছো, কে কোথা থেকে দেখছো সেটা বলো, আর ভালো লাগলে লাইক কমেন্টটা করো। দেখো আমার ছেলে দুটো টিকিট কেটেছিল, তা দুটো টিকিটে দুটো লটারি, সেই দুটোতে দুটো গিফট পেতেছে। দেখো গোপালকে শুয়ে নিলাম, এবার বেরিয়েছি। তা যেটা বলছিলাম, ছেলে দুটো টিকিট কেটেছে, তাই পেয়েছি দুটো জিনিস, সেই দুটো জিনিস আনতে যাচ্ছি। দেখো আমার ছেলে দাঁড়িয়ে আছে লাল সোয়েটার পরে, আমার বড় ছেলে, ওই টিকিটটা কেটেছিল। তা দেখো একটা গিফট পাওয়া মানে খুবই আনন্দের কথা। তা আমি আর আমার যা, আর আমরা যেখানে যাই আমরা দুজনেই যাই, আমি আর যাই দেখো টোটো ধরে যাচ্ছি, আর আমার ছেলে সাইকেল নিয়ে। তা যাই হোক, দোকানটা আর পেলাম না, তারপরে আমরা একটু ফোনের দোকানে গেছিলাম। দেখো আমাদের জিটি রোডের পাশেই বাড়ি, প্রচুর দোকান পাট রয়েছে। তা দোকানটা টোটোর মধ্যে করেই খুঁজতে খুঁজতে যাচ্ছি, যেহেতু ব্যানারটা খোলা ছিল বলে পাইনি, তাই জন্য একটা ফোনের দোকানে ঢুকলাম। ফোনের দোকানে ঢুকে একটা তোমার দুটো হেডফোন আমি আর পায়েল নিলাম, আর একটা স্ট্যান্ড নিলাম। তারপর দেখো পরের দিন সকালবেলা যাব। এই দেখো টিকিট দুটো দেখতেই পাচ্ছ। তা টিকিট দুটো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দুটো গিফট পেয়েছি। তা আমি রান্নাটা সেরে নিলাম, খিচুড়ি, পকোড়া আর করলাম আলুর দম। আমার বড় ছেলে আলুর দম খেতে ভালোবাসে। দেখো ফুলকপির পকোড়া করেছিলাম। তা রান্নাটা সেরে নিয়ে একবারেই বেরোলাম। এই দেখো গিফটের দোকানে চলে এসেছি। গিফটের দোকানে এসে এই দেখো গিফটগুলো বার করছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো। দেখবে একটা জিনিস পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। আর সত্যিই আমার ভাগ্যটা এত ভালো যে আমার ছেলে দুটো টিকিটে দুটো জিনিস পেয়েছে, আমার শখের জিনিস, মানে বলার মতন না। খুবই আমি আনন্দিত হয়েছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো? বেশি বড় না, ছোটোর মধ্যে ভিডিওটা করেছি। ভালো লাগলে আমার পাশে থেকো। আমি জানি তোমরা আমার পাশে আছো, আমিও সবাইকে সাপোর্ট করি, তোমরাও আমাকে সাপোর্ট করো, যাতে আমি আগামী দিন আরেকটু এগিয়ে যেতে পারি। তা ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না, কমেন্ট আর লাইকটা করো। আর চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো গিফট নিয়েছি, সেই দোকানটা তোমাদেরকে দেখাচ্ছি। পায়েল বসে আছে। এবার দেখো টোটো নিয়ে এবার বাড়িতে চলে আসছি। এই যে এটা হচ্ছে আমাদের পাড়ার রাস্তা। দেখো পায়েলকে দিয়ে ভিডিওটা করিয়েছিলাম। দেখো আমি তো খুবই ব্যস্ত, তাড়াতাড়ি করে যেয়ে কতক্ষণে বাড়িতে নিয়ে যাব, আমার হাত ব্যথা করছে। তা আমার ছেলে দেখো ছোট ছেলে খুলে তোমাদেরকে দেখাচ্ছে, বললো মা আমি খুলবো। বললাম ঠিক আছে তুই খোল, আমি ভিডিওটা করি। ও বলছে না আমাকে তুলবে না, আমার মুখে দাড়ি ঠাড়ি রয়েছে। আমি যে কোনো অসুবিধা নেই, ওর পরীক্ষা চলছে, পরীক্ষা হবে তো, তাই জন্য দাড়িটা কাটেনি, আর কালকেই যাবে কাটতে। তা যাই হোক, এই দেখো গিফটের জিনিসটা, এইটাই হচ্ছে মেন আমার শখের। এগুলো আমার আছে, কিন্তু তা হলো ওটা আমার খুব শখের। তাই গোপালকে একটু পায়েস করে দিলাম প্রথমে, ওকে দিয়ে বৌনি। আর আমরা যখনই যেটা আনি গোপালকে না দিয়ে আমরা খাই না, ওটাও আমার ছেলে। তা যাই হোক ওকে দিলাম। ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো, আমি জানি তোমরা পাশে আছো, পাশে থাকবে। আর ভিডিওটা বেশি বড় করলাম না, স্কিপ করে চলে যেও না, দেখো, ঠিক আছে?